হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, সকালবেলায় আমি বিছানাপত্রগুলো তুলবো বলে চলে এলাম, কেননা সকালবেলায় আমার এই কাজগুলো হয় না, তোমাদের অনেকবারই আগে বলেছি। কারণ সকালের পরে আমি স্নানটা আগে করে পুজোটা করে নিই বলে। তো তারপরে আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, করে পরে এই কাজে হাত লাগালাম। বিছানার চাদরগুলো ভালো করে পরিষ্কার করে পেতে নিলাম। পেতে পরে রান্নার কাজে ঢুকবো। তো এখন আমি ভাবছি একটুখানি ঘরকন্নার কাজগুলো করে নিই। তো আগে সকাল থেকে আমার চুল ছাড়ানোর সময়ই হয় না, তাই চুলটা আগে ছাড়িয়ে নিলাম। চুলটা খোলা থাকলে না কাজ করতে একটুও ভালো লাগে না, কাজ করার সময় অসুবিধা হয়, তাই চুলটা একটু গুটিয়ে থাকলেই ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি একটু ঘরটা ঝাঁটপাট দিয়ে নেব। কালকে ঘরটা ঝাঁটপাট দেওয়ার সময় হয়ে ওঠেনি, বর ঝাঁটপাট দিয়ে রেখেছিল, তাই। আর আমি তো বলেছি আমি 2-3 বার করে ঘর ঝাঁটপাট দিই। তো যতবার ঝাঁটপাট দিই ততবার ধুলো কিন্তু বেরিয়েই যায়, তাই ঘরটা একটুখানি ঝাঁটপাট দিয়ে কাজগুলো গুছিয়ে নিচ্ছি যতটা তাড়াতাড়ি করা যায়। এখনও রান্নার বাকি আছে, আর আজকে রান্নাটা সেরকম কিছু নেই। তো আজকে শুধুমাত্র বাসি তরকারি আছে, সেই বাসি তরকারিতেই চুপি চুপি করে খাইয়ে দেবো, কেননা ওরা জানতেও পারবে না, আমি গরম করেই সব রেখেছি। আর দেখো, ছেলের ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম, ছেলের ঘরটা একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম। আজকে বিছানাটা ছেলের যেমনকার তেমনি পড়ে রইল, সময় হলো না যে টেবিলটা খালি আগে গুছিয়ে নিই। টেবিলটার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, প্রচুর ফল টল এনেছে, জমা হয়েছে। একটুখানি গোছগাছ করে মুছে নিলে ভালো লাগবে, কারণ ধুলো তো প্রতিদিনই পড়ে। ভালো করে একটু টেবিলটা গুছিয়ে নিলাম। আর এই ডাস্টবিনে এই জিনিসগুলো এক গাদা জমেছে, পলিথিন প্যাকেটগুলো ডাস্টবিনে সব দিয়ে দিলাম। আর কপাটটা ভালো করে পরিষ্কার করব বলে কবের থেকেই ভাবছিলাম, তাই আজকে ডাস্টিংয়ের কাজগুলো ভাবলাম করে নিই। কারণ প্রতিদিন কপাটগুলো, আর আমাদের কপাট না, সে আমার বিয়ের থেকে রঙই হয়নি জানো। আমার বরটা এমনই না, এত কিছু করছে, কপাটে রং করতে গেলে ওর গায়ে জ্বর আসে, কেননা ওর পয়সা অনেক খরচ হয়ে যাবে, রঙের নাকি অনেক দাম। দেখো, ঘরগুলো আমাদের অনেক দিন আগে রং হয়েছে, কিন্তু রং করাই হয়নি। এই বারান্দাটা নতুন হয়েছে বলে এই বারান্দাটাই শুধু রং করা হয়েছে, না হলে রং করার জন্য পয়সাই নেই ওর কাছে। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই, বেশি বলতে গেলে অশান্তি হবে, তাই চুপচাপই থাকার চেষ্টা করি। আর এই দেখো, ডাস্টিংয়ের কাজগুলো আমি আস্তে আস্তে সব করে নিলাম। কবের থেকে পালঙ্কটাও পরিষ্কার করা হচ্ছে না, পালঙ্কটা পরিষ্কার করে নিলাম একটুখানি। আর ধুলো কোনায় কোনায় এত ধুলো পড়ে যে কি বলবো। আর এই যে মেশিনটা বসি না, মেশিনটা বসাই হয় না, মেশিনটা না বসে বসে না ধুলো এত জমে যায় যে কি বলবো। প্রতিদিন মেশিনে কাজ করলে অতটা ধুলো হয় না, কিন্তু মেশিনে কাজ করার সময়ই হয়ে ওঠে না। আর আজকে ডাল বসিয়েছিলাম জানো তো, ডাল বসিয়ে ঘরের কাজ করতে গেছি, আর এসে দেখছি ডালটা সম্পূর্ণ লেগে গেছে। এবার আর যেটুকু পেলাম, উপরে যেটুকু ছিল সেটুকু ডালটা পেলাম, বাদবাকিটা অনেকটা লেগে গেছে, ধরে গেছে ডালটা। তাই ডালটা কুকারটা পরিষ্কার করে নিলাম, ডালটা যতটুকু পারলাম রাখলাম, দিয়ে কুকারটা পরিষ্কার করে নিলাম। আর আমার শাশুড়ি আজকেও সজনে ফুল অনেকটা এনেছে, কিন্তু সজনে ফুলগুলো জানো তো কিছু কিছু মরে গেছে, সেই সজনে ফুলগুলোকে বাছতে অনেকটা টাইম লাগলো। বেছে বেছে ভালো করে জল দিয়ে ধুলাম আগে প্রচুর, কারণ সজনে ফুলের মধ্যে অনেক বালি থাকে, তাই সজনে ফুলগুলো ভালো করে ধুলাম। আর এই সজনে ফুল এত ভালো করে ধোয়ার পরও আমার বর বলে সজনে ফুলের চুল আছে, আর আমি খাওয়ার সময় একটা চুলও পাই না, আর ও খাওয়ার সময় যত চুল পায়। কেন বলো তো, ও খুব পিটপিটে টাইপের লোক, তাই ওর কপালে বেশি চুলগুলো পড়ে, আর আমার কোনো ব্যাপার নেই বলে আমার কপালে চুলই পড়ে না। তো দেখো, আলুগুলো ধুয়েছি, কালকে আলু টালু সব আনা হয়েছিল, তো আলুগুলো ধুয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে পরে
মেলে দিলাম, কারণ মেলা থাকলে না আলুগুলো ভালো থাকে। এখানে আমি আলুটা রাখি, আলুটা অনেকটা পরিমাণে আনা হয়, কারণ আলুর রান্নাটা আমার বেশি হয়। আমি আলুটা খেতে খুব পছন্দ করি, আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, শুধু আমার বরটা আলু খেতে চায় না। ওর আলুগুলো আমি বেছে বেছে নিয়ে নিই। আর ঘরটা এবার মুছে নিলাম। ঘরটা মুছিয়ে ঘরের থেকে প্রচুর ধুলোবালি বেরোলো, কদিন ধরে ঘরটা মুছাই হচ্ছে না। আমি প্রতিদিন তো ঘর মুছতে পারি না, যেদিন মুছি সেদিন একটু ভালো করে যত্ন করে মুছি। আর আমার বর মবে করে মুছে নেয়, তো মবে করে মুছা জানো তো খুব একটা ভালো হয় না। যেভাবে হাতে করে বসে বসে মুছা ভালোভাবে কোনাগুলো মুছা হয়, সেইভাবে মবে করে মুছা খুব অসুবিধা হয়। আর গ্যাসটা খুব খারাপ হয়ে গেছিলো, তেল চিটে হয়েছিল, তাই গ্যাস তো আমি রোজই পরিষ্কার করে নিই। আজকেও গ্যাসটা পরিষ্কার করে নিলাম, কারণ রান্নার পরে তেল চিটে হয়ে যায় গ্যাসটা, তাই গ্যাসটা পরিষ্কার করে নিলাম। রান্নাটা আমার কড়াই আছে, আর এই কড়াইটায় তরকারিটা গরম করে নিয়েছিলাম বলে কড়াইটা একটু ধুয়েই রেখে দিলাম, কারণ তরকারিগুলো কালকেকার সব করা ছিল, আজকে খালি একটু গরম করে নিয়েছি। দেখো এই তরকারিগুলো আমার হয়েছে। আর আমার বরের সাথে এই যে বাজারে যাচ্ছি, বাজার থেকে মটরশুঁটি কিনতে যাব বলে বাজারে যাচ্ছি। এই দেখো বাজারে চলে এসেছি, বাজার থেকে মটরশুঁটিটা কিনবো। তো মটরশুঁটির দাম এতটা বেশি বলে না মটরশুঁটিটা কেনাই হলো না। দুর্ভাগ্যবশত মটরশুঁটি কিনতে গেলাম আর মটরশুঁটিটা না কিনে বাড়ি আসতে হলো। মটরশুঁটির দাম কোথাও একটু কম হলো না। আমি না মটরশুঁটি বেশি করে কিনে শুকিয়ে ভালো করে রেখে দেয়। আর এখান থেকে আমি একটুখানি বাজার নিয়ে নিলাম। আজকে বাঁধাকপি 4টে নিলাম, আর কিছুটা ক্যাপসিকাম নিয়ে এলাম। আর বাড়িতে অনেক সবজি আছে, আমি দেখলাম আর সবজি নেব না, কারণ ও থাকবে না, বেশ কিছুদিন বেড়াতে যাবে। আজকে বাজার গেলাম, তো আজকে আমার কাজকর্ম সব গোছানো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে। তো আজকের মতো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। নমস্কার। সব কিছু রান্না বান্না ঘরকন্যার কাজ সবই হয়ে গেছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।